এদিকে মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মেহেরিন চৌধুরীর দাফন সম্পন্ন হবে নীলফামারীর জলঢাকায়। মা বাবার কবরের পাশেই দাফন করা হবে তাকে। এ নিয়ে বিস্তারিত জানাতে জলঢাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, নিহত শিক্ষিকার দাফন কখন সম্পন্ন হবে, পরিবারের পক্ষ থেকে কি বলছেন তারা? গালিব, এই কিছুক্ষণ আগে মিনিট 5 বা 7 হবে নিহত মাহেরিন চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। এই বগুলা গাড়ি চৌধুরীপাড়া, যে তার একদম নিজের গ্রামের বাড়ি, সেই গ্রামের বাড়িতে, এবং তাদের পারিবারিক বা বংশীয় কবরস্থানের তাকে দাফন করা হয়েছে তার বাবা মার কবরের পাশেই। এর আগে ঠিক 3:30টায় মাহেরিন চৌধুরীর যে লাশবাহী গাড়ি সেটি এসে পৌঁছায় তার গ্রামের বাড়িতে, এবং তার কিছুক্ষণের মধ্যেই আসলে দাফন সম্পন্ন হয়ে গেছে। আর সকাল থেকে আমরা যখন এসেছিলাম সকালের পরপরই, তখন থেকেই এই মাহেরিন চৌধুরীর মৃত্যুর খবরে এলাকায় আমরা শোকের ছায়া দেখেছি। যদিও এই তার গ্রামের বাড়িতে তাদের আত্মীয় স্বজন কেউ থাকে না, তারা সবাই বিভিন্ন জায়গায় সবাই থাকে, এবং সেখান থেকে তারা এসেছেন এবং এসে তারপরে এই যে শেষ যে জানাজা এবং দাফন সেখানে অংশ নিয়েছেন। আমরা দেখেছি যে নিহত মাহেরিন চৌধুরীর স্বামী এসেছেন, তার 2 সন্তান এসেছেন, তার ভাই এসেছেন, বোন এসেছেন, এবং আরও অন্যান্য আত্মীয় স্বজনেরা তারা এসেছেন। এবং গালিব, নিশ্চয়ই মানে এতক্ষণে আসলে পুরো দেশ জানে যে একজন মহান শিক্ষকের যে বলিদান, সেই বলিদানের কথা। তার নিহত মাহেরিন চৌধুরীর সুযোগ ছিল যখন বিমানটি মাইলস্টোন কলেজে আছড়ে পড়ে, সেখান থেকে নিরাপদে বের হয়ে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু তিনি তার নিজের জীবনের পরোয়া না করে তার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের, তার সন্তান সমতুল্য শিক্ষার্থীদের জীবন বাঁচিয়ে তারপরেই তিনি এতে করে 100% পুড়ে গেছিল। তো এখন এই মুহূর্তে সবাই শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য আসলে সবাই আছেন। তো এই ছিল আমার কাছে নীলফামারী জলঢাকা থেকে সবশেষ অবস্থা। গালিব। দর্শক, আমাদের সঙ্গে নীলফামারী থেকে যুক্ত ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি।